জুলাই অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গিয়ে ভারতের সাথে আঁতাত করে বাংলাদেশকে বিশ্বের সামনে সাম্প্রদায়িক দেশ হিসেবে উপস্থাপন করার ষড়যন্ত্রে মেতেছে। নানা অপকৌশলে দেশের সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য সবসময় তৎপর দেশটি। তাই বিভিন্ন সময় সংখ্যালঘু ইস্যুকে কেন্দ্র করে উস্কানিমূলক সংবাদ প্রচার করছে দেশটির গণমাধ্যমগুলো। সম্প্রতি নাটোরের কেন্দ্রীয় 100 বছরের পুরনো মহাশ্মশানের মন্দিরের সংরক্ষিত পুরনো আমলের কাঁসা, পিতল ও তামার বিপুল পরিমাণ তৈজসপত্র চুরির ঘটনা ঘটেছে এবং মহাশ্মশান থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে সেখানকার পুলিশ। ঘটনাস্থল পরিদর্শনের পর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেছেন, সকালে ঘটনা জানাজানি হওয়ার পর রাজশাহী থেকে সিআইডি ও ক্রাইম সিন সদস্যরা গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাৎক্ষণিকভাবে মনে হচ্ছে চুরি করতে এসে দুষ্কৃতকারীরা ওই হত্যাকাণ্ড ঘটিয়েছে। যিনি মারা গেছেন তিনি কিছুটা অপ্রকৃতস্থ ছিলেন, কিন্তু মন্দিরেই রাতে অবস্থান করতেন। কিন্তু নিছক চুরির ঘটনাকে সংখ্যালঘু নির্যাতনের তকমা দিয়ে প্রচার করছে ভারতীয় গণমাধ্যমগুলো, যার আদতে কোনো ভিত্তিই নেই।